হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে শুরু করছি। দেখো বাহিরে কি পরিমাণের বৃষ্টি হচ্ছে, আর আমি সেজেগুজে রয়েছি। কোথায় যাচ্ছি তোমরা সবাই তো জানতে চাচ্ছ, তাই না? এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, আমার ফ্যামিলি পুরো সবাই রেডি হয়ে গেছে আমার বড় ভাইয়ের কাবিন করাতে। তোমরা পরের ব্লগে দেখেছিলে যে আমার ভাইয়ের বিয়ে শপিং, টুকটাক শপিং আমরা করেছিলাম, বা তার ভিডিওটা আমি তোমাদের মাঝে দিয়েছিলাম, তাই না? এই যে দেখো বাহিরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে। এই যে আমার বাবা আমার ভাই আর কি বিদায় নিচ্ছিল, অনেক কান্নাকাটি করছিল আমার বাবাকে ধরে। তারপরে যে আমরা বাহিরে আসছিলাম, কিন্তু সবাই রেডি হয়ে বসেছিলাম। বাহিরে এত পরিমাণের বৃষ্টি যে কোথাও আমরা বাহিরে কি বের হতে পারতেছিলাম না। আমার দুই ছেলেই কি পরিমাণে ঘুমায়ে গেছে আমার বাসা থেকে বের হওয়ার আগে। এই যে আমার এটা হলো সুন্দরী ভাবি। কে কে আমার ভাবিকে পছন্দ করেছে কমেন্ট বক্সে এসে বলবা, আমার ভাবির ফোন নাম্বার দিয়ে দেবো, সবাই কথা বলতে পারবে। এই যে দেখো আমি বাইরে বৃষ্টি হচ্ছিলো, এই যে আমরা মাওতাল মেডিকেল এসে পড়েছিলাম। দেখো সবাই ভিজে একাকার, সবাই ভিজে গেছে। তারপরে এই যে আমাদের এখান থেকে আর কি নেগুনার ভাড়া করেছিলাম, এটা নিয়ে আমরা সবাই আর কি বসে পড়েছি ওইখানে। এই যে আমাদের জামাইও বসে নিয়েছে, আমার শাশুড়ি ছিল, আমার শ্বশুর ছিল, আমার হাজব্যান্ড ছিল, আমার ফুপি ছিল, আমার দুই ছেলে ছিল, আমার দুইটা ভাই ছিল, আমার ভাইয়ের আর কি বন্ধু, ক্লোজ বন্ধু, এই যে দুইটা আমার ক্লোজ বন্ধু আমার ভাইয়ের, ওনারা ছিল। তারপরে আমার এই যে ভাগ্নি ছিল। তারপরে এই যে আমরা কোনেদের বাসায় মেয়েদের বাসায় আসা পড়ছি। তারপরে যে অনেক কিছু মেয়ের সাথে ফাইজলাম করতেছিল, দুষ্টামি করতেছিল যে ভাবি তুমি কি রান্না করতে পারো কিনা, বা কি রান্না করতে পারো, তোমাদের বাসায় গেলে কি রান্না করে খাওয়াবা, দুষ্টামি করতেছিল। তাহলে ভাবি বলতেছে যে হ্যাঁ আমি সব কিছুই রান্না করতে পারি। এখন জানো নতুন বউ শর্মায় লজ্জা পায়, কথা বলতে পারে না। যে আমার ভাবি আসছে দুষ্টামি করতেছিল, যে আমার ফুপু, আমার ভাই, সবাই ছিল। আর ওই যে মেয়ের সাথে যে মেয়েটা দেখতেছে ওইটা ছিল মেয়ের ছোটো বোন। তারপরে যে আমার ভাইকে আয়না বসাইলাম একসাথে, পরে ছবি তুললাম, একটু কথা বললাম। সবাই মাশাআল্লাহ বলবা, আমার ভাইয়ের বউর জন্য সবাই দোয়া করবা। তারপরে যেখানে কাজে আসছিলো, কাজে আসার পরে এখানে অনেক কিছুই কথা বলছিল। আর তোমরা দেখতে পারবা আমার ভাই কখন কবুল বলছিল, তখন সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবা। হ্যাঁ দেখো আমার ভাই আর কি হুজুরে বিয়ে পড়াইতেছিল আর কি, বলতেছিল যে কথা বলেন না কেন। পরে এগুলো আর কি জানি কয় টাকা কাবিন বা আশা বিষয়গুলো সব লেখা দিতেছিল আমার বড় ভাই আর কি। তারপরে যে জামাই মানুষ চুপচাপ বসেছিল। আসলে কি যে যার বিয়ে হয় তার আবেগটাই অন্যরকম। যে এখন আমার ভাই, আমার অনেক কষ্ট লাগতেছিল যে আমার বড় ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছিল। তারপরে যে দেখো এই যে মেয়ের কাছে আসছে, আসার পরে মেয়েকে জিজ্ঞেস করতেছে যে কবুল বলো, অনেক কিছু জিজ্ঞেস করতেছিল মেয়েকে যে কবুল বলো, কি জানি বলে না, অনেক কিছু বলে, কোন মেয়ে বাবার নাম বলে, মার নাম বলে, বইলা আর কি মেয়েকে বলতেছিল যে কবুল বলো, বাকি বিয়েতে রাজি আসবে না। তো মেয়ে বলছে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি রাজি, কবুল বলছিল মেয়ে। বলার পরে যে দোয়া করতেছিল, কি জানি বলতেছিল, আমার ক্যামেরা ধরে রয়েছে। হ্যাঁ, আর আমার ভাবিটা কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? তারপরে এই যে বলছে আলহামদুলিল্লাহ শুনতে পাবা, আমি ভয়েস তারপরে আলহামদুলিল্লাহ কবুল সবাই মোহাম্মদ দানা শেখের ছেলে মোহাম্মদ জাকির শেখের নিকট মোহাম্মদ সোহাগ হোসেনের মেয়ে সোহান আক্তারের পক্ষ থেকে 4 লক্ষ টাকা দেড় মহর ধার্য করিয়া অলঙ্কার বাবদ 3,000 টাকা বুঝিয়ে পাইয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া বিবাহের প্রস্তাব করা হচ্ছে। আপনি কি বিয়েতে রাজি আছেন? রাজি থাকলে বলেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল করিলাম। আলহামদুলিল্লাহ কবুল। সবাই শুনছেন? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
তোমরা তো দেখলাই সবাই যে কিভাবে বিয়ে পড়ালো, তাই না? দেখলা কিভাবে কবুল বললো, মেয়ে কেমন করে কবুল বললো, ছেলে কিভাবে কবুল বললো। তো দেখলাম আমার অনেক কষ্ট লাগছিল যে আমার ভাইয়ের বিয়ে হয়ে গেল। আর সবাই মাশাল্লাহ বলবা ওনাদের জুটিকে। এই যে পরে মনাজাত ধরেছিল, যে আমি মনাজাত ধরেছিলাম, ও আমার পাশে আর কি ক্যামেরা ধরেছে, আমার এত হাসি আসছিল। হ্যাঁ, আমি পুরো হিজাব টিজাব খুলে ফেলছি, কেমন দেখা যায়, ও আমার ক্যামেরা ধরে রাখছে, অনেক খারাপ লাগতেছিল। তারপরে যে আমার শাশুড়ি আমার বড় ছেলেকে নিয়ে আর কি বউর সামনে বসেছিল। পরে আমরা আর কি বউর মোনাজাত দেওয়া শেষে পরে মানে মোনাজাত ধরার পরে শেষে পরে আমরা আর কি নাক ফুল নিয়ে আসছিলাম, ওইটাই আর কি বউর নাকে পরাই দিছিলাম। পরে এখানে দেখালাম যে ছেলেরাও মোনাজাত ধরেছিল। পরে যে নাক ফুল আমার শাশুড়ি, আমি তো আর পরাই নেই, আমার শাশুড়ি হলো মুরব্বী মানুষ, ওনাকে নিয়ে গেছিলাম, তো উনি আর কি নাক ফুলটা পরাইছিল। তারপরে এখানে মিষ্টি আনছিল আর কি, মিষ্টি নিয়ে আমার বড় ভাইয়া আর কি বলতেছিল যে ভাবি মিষ্টি খান, আমাদের বাসায় গেলে কিন্তু আরও বেশি করে খাইতে হইব। মিষ্টি অনেক ফাইজলামি করতেছিল, মস্কারি করতেছিল ভাইয়া। তারপরে আমি আর কি একটু কাঁটা চামচ দিয়ে একটু মিষ্টি খাওয়াইয়া দিলাম আর কি। পরে যে দেখো আমি আসছি, আসার পরে যে মিষ্টি আর কি ভাবিকে খাওয়াই দিলাম, ঠিক আছে। তারপরে আমার শাশুড়িও আর কি খাওয়াই দিল। তারপরে যে নাক ফুলটা পরাইছিলাম, পরানোর পর আর আমি ভিডিও ক্যাপচার করতে পারি নাই, আমরা বাসায় এসে পড়েছিলাম। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর আমার ভিডিও যদি তোমাদের মাঝে আনন্দ দেয় বা খুশি লাগে যে আমার ভিডিওটি তোমাদের মাঝে ভালো লাগে, তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবা, ঠিক আছে। আর আমি নতুন, আমার কথা বলতে একটু ভুল হতেই পারে, স্বাভাবিক, এগুলাকেও একটু মাইন্ড করো না প্লিজ, একটু শুধরায় নিও, ঠিক আছে। ভুল হতেই পারে, আমি নতুন মানুষ, কিছু বলতে গেলেও বলতে পারি না। আর তারপরে যে দেখো নাক ফুলটা আর কি দেখাইতেছিলাম, মানে ছোট্ট ভিতরে একটা নাক ফুল আনছিলাম মানে বউর জন্য। আর ভাবি পার্লারে সাজছিল, তো এতভাবে মানে মেকআপ করছে যে তার নাকে আর কি নাক ফুলটা ঢুকতেছিল না, এত মানে পরিমাণে জাম হয়ে গেছিলো। আমার শাশুড়ি কি জোর করে ঢুকতেছিল না। পরে আমার ভাবিটা, এত সুন্দর ভাবিটা, পরে লাস্টে কান্নাই করে দিচ্ছে, তার চোখ দিয়ে পরে পানি আমার মানে বের হয়ে গেছে। আমার শাশুড়ি পরে বলতেছে থাক, এই ব্যথা কিছু না, হ্যাঁ এই ব্যথা, তুমি ব্যথা পাইছো, এগুলো বলতেছিল আর কি। পরে ভাবি পুরো কান্না করে দিছে নাক ফুলটা ঢুকাতে যা। পরে আর আমরা হাসতেছিলাম যে আরে ব্যথা পাইছি, অনেক দুষ্টামি করতেছিলাম ভাবির সাথে। আর আমার ভাবিটা কত কিউট না, সবাই মাশাআল্লাহ বলবা বেশি বেশি করে। আমার ভাবির জন্য সবাই দোয়া করবা, ওরা নতুন আর কি বিয়ে হয়েছে, ওদের জন্য দোয়া আশীর্বাদ সবাই ভালো মতন করবা। হ্যাঁ, যেন ওরা সুখে থাকে, শান্তিতে থাকে, একসাথে থাকে, ঝগড়া করুক, মারামারি করুক বা ভালোবাসা ওদের মধ্যে জানি মিশে থাকে, একটু সবাই দোয়া করবা। আর সবাই বিয়ে বাড়িতে একরকম 5 কথা হবেই, এটা স্বাভাবিক, এটা নিয়ে কেউ গোসা করে থাকা ঠিক না, আমি যেটুকু মনে করি। তা আমার ভিডিও যদি তোমাদের মাঝে ভালো লাগে তাহলে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবা না। দেখো আমি অনেক কষ্ট করে ভিডিওটি বানাই, ঠিক আছে। তা আমার আপন মানুষরাও আমাকে সাপোর্ট করবা, আর আমার ফ্রেন্ডরা যারা আছো তারাও আমাকে সাপোর্ট করবা, আর যারা আমার ভিডিওগুলো দেখো তারাও আমাকে সাপোর্ট করবা।